أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تسير الأمور صدق الله العظيم আজকের এই সমাবেশ মহা জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। সন্ত্রাস এবং চাঁদাবাজরা তারা লেজ গুটিয়ে আহসানবাগ মোমিনবাগ থেকে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রিয় সেনা কর্মকর্তা ভাইদেরকে সুন্দরভাবে জায়গা করে দেই, তারা যেন সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারে। আমরা আমাদের প্রশাসনের ভাইদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। আমরা জনতার কাতারে থেকে প্রশাসনকে কাঁধে কাঁধ মিলে আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ থেকে আমরা সন্ত্রাসী চাঁদাবাজ ডাকাতদেরকে দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। সংগ্রামী সম্মানিত প্রতিবাদী জনতা, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজ মাহে রমজান চলছে, পবিত্র মাহে রমজান। সকলে রোজাদার, আমরা কেউ ইসলাম বিরোধী কোনো ধরনের কর্মকাণ্ড করব না, যেমন তালি দেওয়া এই ধরনের কোনো আচরণ করব না। আমরা সর্বোচ্চ এমনভাবে স্লোগান দেব, সন্ত্রাস এবং চাঁদাবাজের বুকে আমরা আঘাত হানব ইনশাআল্লাহ। আমাদের হুঙ্কারে সমস্ত চাঁদাবাজ, দুর্নীতি, ডাকাত, রাহাজানি, ছিনতাইকারীদের ভিত কেঁপে উঠবে ইনশাআল্লাহ। আমাদের আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে উপস্থিত হচ্ছেন হযরত হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি আল্লামা আব্দুল হাই পাহাড়পুরি হুজুরের সুযোগ্য সাহেবজাদা জনাব হযরত মাওলানা আবরারুজ্জামান পাহাড়পুরি হুজুর দামাত বরকাতুহুম। হুজুরকে স্টেজে আসার জন্য একটু সুযোগ করে দিই। সম্মানিত প্রিয় প্রতিবাদী জনতা, আজকের এই বিক্ষোভ সমাবেশে, প্রতিবাদ সমাবেশে এখনই আমাদের বক্তব্য শুরু হচ্ছে। একের পরে এক আমাদের প্রতিবাদীর পক্ষ থেকে, জনতার পক্ষ থেকে আমাদের রাহবার, আমাদের মুরব্বীরা এক এক করে তারা কর্মসূচি ঘোষণা করবে, তারা বক্তব্য দিবে। এরপরে ইনশাআল্লাহ আমাদের সেনা কর্মকর্তা সহ প্রশাসনের নেতৃবৃন্দ আমাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন। প্রথমে স্বাগত বক্তব্য প্রদান করবেন
করবেন আহসানবাগের কৃতি সন্তান ঐতিহ্যবাহী আহসানবাগ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, অত্র এলাকার খেটে খাওয়া মানুষের জনপ্রিয় আলেম জনাব হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন কামাল হুজুর। আজকে রোজাদার অবস্থায় 10ই রমজান আহসানবাগ মমিনবাগ এলাকাবাসীর উদ্যোগে অত্র এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে সুন্দরভাবে জানমালের নিরাপত্তার সাথে ব্যবসা করতে পারে, অত্র এলাকার জনগণ যাতে নিরাপত্তার সাথে বসবাস করতে পারে, এই উদ্যোগে অত্র এলাকার মুরব্বীগণের পরামর্শক্রমে যুবকদের পরিশ্রমের মাধ্যমে আজকের এই সুন্দর সমাবেশ আপনাদেরকে উপহার দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ফরমান, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদের 3টি গুণ থাকবে, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহর পাকলেই যেমনি ভাবে নামাজের দাওয়াত দেই, আমরা যেমনি ভাবে রোজার দাওয়াত দেই, তেমনি ভাবে সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদককে প্রতিহত করার দাওয়াত দিতে হবে। এই লক্ষ্যে আমাদের প্রশাসন, আমাদের মুরব্বিগণ যে দিক নির্দেশনা প্রদান করিবেন, আমরা সেই মোতাবেক আমল করব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশ্বওয়ালী আধ্যাত্মিক রাহবার হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি, ঐতিহ্যবাহী জামিয়া নুরিয়ার সুনামধন্য শাইখুল হাদিস আল্লামা হাবিবুল্লাহ মিয়া আজিম। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের এলাকায় কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক, কোনো প্রকারের অসৎ অপকর্ম, কোনো প্রকার কাজ যাতে না হয়, এজন্য এখানে প্রশাসনের লোক আছেন, আমরা তাদের কাছে অনুরোধ করব, দরখাস্ত করব, তারা যেন আইনি ব্যবস্থা গ্রহণ করেন। বক্তব্য পেশ করবেন কামরাঙ্গীর চর ইসলামী আন্দোলনের সংগ্রামী সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান বেতাকি। আজকের গোটা কামরাঙ্গীরচর, বিশেষ করে সিলেটি বাজার সহ আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর কিশোর যুবক, তারা নৈতিকতার পথ ছেড়ে দিয়ে অনৈতিকতার পথে পা বেরিয়ে তারা আজকে সন্ত্রাস, জুলুম, নির্যাতন, চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গোটা এলাকাকে কলুষিত করে একটি অস্থিতিশীলতা পরিবেশ তৈরি করে দিয়েছে। বন্ধুরা, ঠিক কিনা ধরে বলেন? আমরা এর কঠোর প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। কিন্তু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নিশ্চয়ই মদ এবং জুয়া, প্রতিমা, সমূহ, সকল ধরনের এই সমস্ত চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম যেগুলির মাধ্যমে মানুষের জান মালের ক্ষতি হয়, মানুষের জান মাল বিনষ্ট হয়, এগুলি নিশ্চয়ই শয়তানের কর্মকাণ্ড। কথা ঠিক কিনা? একজন মুসলিম দাবি করলে, একজন নবীর উম্মত দাবি করলে কখনো সেই মুসলিম নবীর উম্মত সন্ত্রাসী কার্যক্রম সহ মাদক, চাঁদাবাসের সাথে, সন্ত্রাসী খুন, গুম, হত্যার সাথে সম্পৃক্ত হতে পারে না। কথা ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া এটা কি বলে, ফাসিকি, এবং অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করা এটা সম্পূর্ণ কুফরি। সুতরাং এই কুফরি কার্যক্রমে যদি কেউ সম্পৃক্ত হয়, তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। কথা ঠিক কিনা?
আজকে এই প্রতিবাদ সমাবেশ যেটা চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে, মাদক এবং মদের বিরুদ্ধে, এই সমাবেশ থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে সিলেটি বাজার সহ কামরাঙ্গীরচরের মধ্যে কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজ, কোনো মাদক খুনের জায়গা হবে না। কথা ঠিক কিনা? আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনায়ের পক্ষ থেকে, খেলাফত আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, কামরাঙ্গীরচরের সর্বস্তু আলেম সমাজ, ইমাম সমাজের পক্ষ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, গোটা বিশ্বে সমস্যায় জর্জরিত হয়েছে, তার মধ্যে অন্যতম সমস্যা হলো সন্ত্রাসবাদ। কথা ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসবাদকে দমন করা হবে, মূলোৎপাটন না হবে, বাংলাদেশ বলেন, পৃথিবী বলেন, কামরাঙ্গীরচর বলেন, আহসানবাগ, সিলেটি বাজার বলেন, সমাজের ভেতরে শান্তি শৃঙ্খলা, সমাজের ভিতরে স্থিতিশীলতা পরিবেশ সৃষ্টি হবে না। কথা ঠিক কিনা? চাঁদাবাজ মুক্ত করতে হলে, সন্ত্রাস মুক্ত করতে হলে, খুন হত্যা মুক্ত করতে হলে আজকের এই গণসমাবেশ থেকে সিদ্ধান্ত নিতে হবে, যেখানেই চাঁদাবাজদেরকে পাবো, প্রশাসন বুঝি না, আমি আর্মি বুঝি না, দেশ আমার, মাতৃভূমি আমার, স্বাধীনতা আমার, নিরাপত্তা আমাকেই দিতে হবে। কথা ঠিক কিনা? তবে প্রশাসনের বন্ধুদেরকে, যারা এখানে আর্মির দায়িত্বশীল রয়েছেন, অফিসার ইনচার্জ যারা রয়েছেন, কামরাঙ্গীরচরের যারা অফিসার ইনচার্জ এবং অন্যান্য দায়িত্বশীল যারা রয়েছেন, আমরা আসুন কাদের সঙ্গে কাঁধ মিলিয়ে জনতা, প্রশাসন, যুব সমাজ, আলেম সমাজ, ব্যবসায়ী সমাজ, এই সিলেটি বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সমাজ, ধনী গরিব জনতা, শিক্ষিত অশিক্ষিত, সর্বস্তরের মুসল্লিরা কাদের সঙ্গে কাঁধ মিলিয়ে লাঠিকে হাতে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাইকারী, রাহাজানি, খুন হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করে তুলব। যেখানেই পাবো, আর কোনো কিছু নয়, একটা কাজই করতে হবে, কুকুরের মতো পিটিয়ে জনতার আদালতে তাদেরকে হত্যা করতে হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে সন্ত্রাস, মাদকখোর, চাঁদাবাজের বিরুদ্ধে আমরা সকল ঐক্যবদ্ধ থাকব। কোনো ছাড় হবে না। কথা ঠিক কিনা? কোনো ছাড় দেওয়া হবে না। যেখানেই পাবো কুকুরের মতো পিটিয়ে ওদেরকে সাইজ করা হবে। কথা ঠিক কিনা? কারা কারা একমত? নারায়ে তাকবীর, হই হই রই রই, হই হই রই রই। সন্ত্রাসীরা গেলি কই? সন্ত্রাসীদের আস্থানা, চাঁদাবাজদের আস্থানা। আল্লামা বিশ্ব অলি, আল্লামা হাফিজি হুজুরের পূর্ণভূমি কামরাঙ্গীরচর এলাকায় সন্ত্রাসী, মাদকখোর, চাঁদাবাজ, আলেম বিদ্বেষীদের জায়গা হবে না। আমরা সরকারকে জানিয়ে দিব, আমাদের কামরাঙ্গীরচর সমস্ত ধরনের চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক মুক্ত ঘোষণা করা হবে। সংগ্রামে প্রতিবাদী জনতা, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি জনাব হযরত মাওলানা আবরারুজ্জামান পাহাড়পুরী। জনাব হযরত মাওলানা আবরারুজ্জামান পাহাড়পুরী কে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা প্রত্যেকেই আজকের এই সমাবেশ থেকে কোরআনের সেই আয়াত থেকে দীপ্ত ঘোষণা করব, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। যারাই কোনো ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজিতে লিপ্ত হবে, তাদের তালিকা করে প্রশাসনের হাতে অর্পণ করতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির জনাব হযরত মাওলানা মুজিবুর রহমান হামিদি। আমরা আজ নতুন নয়, দীর্ঘদিন যাবতীয় সন্ত্রাসের শিকার, চাঁদাবাজদের শিকার। চাঁদাবাজিরা
এবং চোর ডাকাতরা আগে যেমনি ভাবে ছিল ইদানিং আরো বেপরোয়া হয়ে উঠেছে। তাদেরকে কঠোর হাতে আমাদের দমন করতে হবে। এই জন্য আমি আজকে আমাদের প্রশাসনের ভাইদেরকে বলবো যে এই এলাকার মধ্যে যারা চাঁদাবাজি করছে অস্ত্র হাতে নিয়ে, যারা অশ্লীলতা বেহায়াপনা ছড়াচ্ছে, পরিবেশকে নষ্ট করছে, তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। প্রশাসন যদি তাদেরকে দমন করতে, তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হয়, তখন জনগণ তাদের জানমালের নিরাপত্তার জন্য আর প্রশাসনের দিকে তাকিয়ে থাকবে না। তখন তারা বাধ্য হয়ে তাদেরকে নিজ হাতে ধুলাই করতে বাধ্য হবে। আমি প্রশাসনের ভাইদেরকে বলবো এই সুযোগ জনগণকে আপনারা দিবেন না। অতএব জনগণ গণধুলাই দেওয়ার পূর্বে চোর ডাকাত চাঁদাবাজ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী এবং অশ্লীলতা বেহায়াপনা যারা নাকি ছড়াচ্ছে তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। আর যদি দমন না করেন তাহলে তার দায় দায়িত্ব এলাকাবাসী নেবে না, এই দায় দায়িত্ব যাবে প্রশাসনের উপরে। অতএব আমি আমাদের জনগণকে বলবো, আপনারা চাঁদাবাজ সন্ত্রাসী চোর ডাকাত যারা আসবে তাদেরকে ধরে প্রশাসনকে খবর দিবেন। প্রশাসন যদি সেই ক্ষেত্রে কার্যকরী কোনো ভূমিকা পালন না করে তাহলে আমরা আর উপরও জানাইতে বাধ্য হব। ভাইরা আমার, তাই আপনাদেরকে বলবো এই রমজান মাসে আজকে আমাদের সভা সমাবেশ করতে হচ্ছে। এই সমাবেশের একটি সমাবেশে যেন এই এলাকার যত চাঁদাবাজি আছে, সন্ত্রাসী আছে, তারা যেন নির্মূল হয়ে যায়। ভাইরা আমার, পাশাপাশি আরেকটি কথা বলবো, প্রায় সময় দেখা যায় বিড়ি বাদ দিয়ে রমজান মাসের মধ্যেও ছেলে মেয়েরা অশ্লীল ভাবে ঘোরাফেরা করছে, জোড়ায় বসা থাকছে। সেইগুলিও প্রশাসনের ভাইদেরকে নজর দেওয়া উচিত এবং সেইগুলিকে বন্ধ করতে হবে। এই ধরনের এফটিজিং এবং পরস্পরে অশ্লীলতার কারণে আর সারা দেশব্যাপী দর্শন বাড়ছে। এই দর্শনকে বন্ধ করতে হলে, সামাজিকভাবে প্রতিরোধ করতে হলে প্রশাসনের ভূমিকা সবচেয়ে বেশি। প্রশাসন তাদেরকে ধরে আইনের আশ্রয় দিতে হবে, তাদের পরিবারকে জানাতে হবে। এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আদম আলী ব্যাপারী রহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান, আহসানবাগ জামে মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি, এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আব্দুর রহমান। অত্র এলাকা অত্যন্ত দুঃখজনকভাবে চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস বেড়েই গেছে। তার প্রতিরোধে আজকের এই সভার সমাবেশ। আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার অত্র এলাকার সম্মানিত সদস্যগণ, সম্মানিত মেহমান, উপস্থিত আমাদের অত্র এলাকার কারমাইচর থানার ভারপ্রাপ্ত, ওনার নাম কি, শেখ লুৎফুর রহমান সাহেব, উপস্থিত সেনাবাহিনীর মেজর, সবাইকে আমার শুভেচ্ছা। আমি সবাইকে এই ব্যাপারে একটু দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমরা বারবার এই ব্যাপারে উদ্যোগ নিয়েছি, কিন্তু আমাদের প্রশাসন বলেন বা আমাদের বর্তমান যারা ক্ষমতাসীন দল আছেন বা যারা দলীয়ভাবে যারা পথে আছেন, তাদের সহযোগিতা আমরা ওরকমভাবে পাইনি। আশা করি এই মজলিস থেকে তাদের থেকে আমরা ঘোষণা পাবো, তারা আমাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। আমরা এই জনগণ সবাই একত্রিত আছি। আপনারা আজকে এই মিছিলের জনগণ দেখে বুঝতে পারছেন সবাই এক, আমরা সবাই এক। আমাদের এই একতা থেকে আমরা যাতে এই প্রতিরোধটা করতে পারি, তার জন্য আমাদের প্রশাসনের প্লাস আমাদের যারা সম্মানিত দলীয় প্রধান, যারা যে দলের প্রধান যারা দায়িত্বে আছেন, তাদের সহযোগিতা চাই। বিগত দু একদিন আগে আমরা এখানে একটা মসজিদে একটা অনুষ্ঠান করেছিলাম, সেখানে আমাদের চেয়ারম্যান সাহেব
সাবেক চেয়ারম্যান মনির হোসেন আয়শা আমাদের যথেষ্ট সাহস উৎসাহ দিয়েছে। আশা করি উনি ওইভাবেই আমরা সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা চাই, আর সবার শুভকামনা করি। সবাই ভালো থাকবেন, সবাই একত্র থাকবেন, সবাই যেন আমরা এই প্রতিরোধ গঠন করতে পারি। এবং এই এলাকায় কারা কারা এই সন্ত্রাসী করতেছে তারা কিন্তু আমরা জানি, প্রশাসনও জানে, আমরাও জানি। আমরা নিজের হাতে আইন তুলে নিতে চাই না, আমরা প্রশাসনের সাহায্য চাই। যেভাবে সুন্দর হয় আমরা এই সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক যাতে নির্ভয়ে বিনাশ করতে পারি, সেই সহযোগিতা সবাই সম্মিলিতভাবে করব এবং এটাকে যাতে সুন্দরভাবে আমরা আগায় নিতে পারি এই কামনা করি সবার কাছ থেকে। এখন সর্বসম্মতিক্রমে অত্র এলাকার প্রশাসন এবং জনগণ দায়িত্বশীল এবং সর্বসাধারণের সর্বসম্মতিক্রমে গুটি কয়েক সন্ত্রাসী চাঁদাবাজদের তালিকা করা হয়েছে। যদি আপনাদের সম্মতি হয় তাহলে সর্বসম্মতিক্রমে এই চাঁদাবাজদের তালিকার নাম প্রকাশ্যে ওপেন ঘোষণা করা হবে। সকলের সম্মতিক্রমে যেই চাঁদাবাজ সন্ত্রাসীদের তালিকা করা হচ্ছে, আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, যদি এই সমস্ত চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে যদি প্রশাসনের কোনো অবহেলা পরিলক্ষিত হয় তাহলে এই তাওহীদি জনতা প্রতিবাদী কণ্ঠস্বর প্রশাসনের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার মামলা দেওয়া হবে। এই সমস্ত সন্ত্রাসীদের তালিকা আপনাদের সামনে ঘোষণা করা হচ্ছে। 1 নম্বর হচ্ছে পিচ্চিমনির সন্ত্রাস ও মাদক ব্যবসায়ী, শহীদনগরে থাকে, আমাদের অত্র অঞ্চলে এসে খেটে খাওয়া মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে, আতঙ্ক সৃষ্টি করে, মৃত্যুর ভয় দেখিয়ে তাদের কাছ থেকে চাঁদাবাজি করে থাকে। সন্ত্রাস মাসুদ পিতা সোনামিয়া ঘোড়াজনি মাদক ও সন্ত্রাস অস্ত্রধারী, সিটি বাজারে থাকে। নাদিম চাঁদাবাজ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাস, ইমন চাঁদাবাজ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাস, শাওন চাঁদাবাজ মাদক ব্যবসায়ী সন্ত্রাস ও ছাত্রলীগ করে। বর্তমান সময়ে কিছু কুখ্যাত সন্ত্রাসী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা ভারপ্রাপ্ত ছাত্রলীগের দায়িত্ব পালন করতেছে। তারা অন্যত্র জায়গা না পেয়ে দৌড়ানি ধাপড়ানি খেয়ে অত্র এলাকার বিভিন্ন গলিতে অবস্থান করে রাতের আধারে চোরের মতো তারা বের হয়। তাদেরকে চিহ্নিত করতে হবে, ক্যামেরা ধারণ করতে হবে, তাদের পিকচার তুলে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। চাঁদাবাজ সন্ত্রাসী কালু সজীবের ভাই চাঁদাবাজ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাস এবং ছাত্রলীগ আনোয়ার হোসেনকে থানায় ধরিয়ে দেওয়া হয়েছে। আরও যদি এই ধরনের চাঁদাবাজ এই লিস্টগুলো অত্র এলাকার সকল মুরব্বীরা আমার হাতে দিয়েছেন, এই চাঁদাবাজের লিস্টগুলো অত্র এলাকার প্রতিবাদী জনতা জনগণ আমাদের হাতে তুলে দিয়েছেন। এই তালিকা আমাদের প্রশাসনের কাছে, সেনা কর্মকর্তাদের কাছে, আমাদের থানাকে দেওয়া হবে। অতি সত্বর আগামী 72 ঘন্টার মধ্যে এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আহসানবাগ থেকে, মমিনবাগ থেকে, কঠিন থেকে 72 ঘন্টার মধ্যে এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আহসানবাগ মমিনবাগ থেকে কঠিন কর্মসূচি দেওয়া হবে। বেড়িবাঁধ লোহার ব্রিজ অবরোধ ঘোষণা দেওয়া হবে। অত্র এলাকার প্রতিবাদী জনতাকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই সমস্ত চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে অতি সত্বর যেখানে পাবেন তাদের লোকেশন তাদেরকে ট্যাগ করে প্রশাসনকে জানিয়ে দিয়ে প্রশাসনকে সহযোগিতা করবেন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন বিশিষ্ট লেখক, গবেষক, অত্র কামরাঙ্গীরচর নুরিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস জনাব হযরত মাওলানা মুফতি ইলিয়াস মাদারীপুরি হুজুর। আবারও এটা বারবার প্রমাণিত হয়েছে, এদেশের মানুষ নিজেদের অধিকার আদায়ের জন্য দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে পারে। আজকের এই প্রতিবাদী সমাবেশ সেটার প্রমাণ করেছে। যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক সেবী, তাদের কোনো দল নাই। তারা দেশের শত্রু, জনগণের শত্রু, ধর্মের শত্রু, স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, সমাজের শত্রু, প্রত্যেকটা মানুষের শত্রু, প্রশাসনের শত্রু, প্রত্যেকটা দলেরও শত্রু।
সুতরাং যদি দলীয় ইন্ধনে যদি এই চাঁদাবাজি এবং সন্ত্রাসী করতে থাকে, যেই দলের ইন্ধনেই হোক, আমরা ওই দলের যারা নেতৃবৃন্দ তাদেরকে আজকের এই সমাবেশ থেকে উদাত্ত আহ্বান করব, যদি আপনাদের কোনো দলীয় কর্মী এই চাঁদাবাজির সাথে জড়িত থাকে তাদেরকে দল থেকে বহিষ্কার করে আপনারা প্রশাসনের কাছে তুলে দেন। আর যদি পতিত ফ্যাসিস্ট সরকারের যদি কোনো অনুসারী দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য, এই বর্তমান সরকারকে প্রতিপন্ন করার জন্য, বিশ্বে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যদি নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন এই পায়তারা চালান, তাহলে হুঁশিয়ার হয়ে যান। যেই জাতি আইয়ুব খানের কাছে মাথা নত করে নাই, যেই জাতি আপনার নেত্রীর কাছে মাথা নত করে নাই, যেই জাতি দ্বিতীয়বার স্বাধীনতা করার জন্য 2000 লোক জীবন দিয়েছে, এই গুটি কয়েক চাঁদাবাজ যদি তাদেরকে আপনি লালন পালন করেন, তাদেরকে উৎখাত করতে আমাদের রক্ত লাগবে না। এইরকম দুই একটা প্রতিবাদ সমাবেশ করলে আপনারা ভারতে লেজ গুটিয়ে যেতে বাধ্য হবেন। সুতরাং যাদের তালিকা এখানে পেশ করা হয়েছে, যদি কোনো দলীয় সন্ত্রাসী হয়ে থাকেন, কোনো দলের উন্নয়নে দেশের প্রশাসনকে বদনাম করতে চান, আমাদের দেশের অতন্ত্র প্রহরী আমাদের সিপাহী বন্ধুরা আজকের এই বিপ্লব হবে, সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দল মত নির্বিশেষে চাঁদাবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আজকের এই সংগ্রাম আমরা ঘোষণা করলাম, স্বাধীনতা অর্জন করেছি, এখন সংগ্রাম হইল দল মত নির্বিশেষে সিপাহী জনতা ভাই ভাই চাঁদাবাদের বিরুদ্ধে আমরা লড়ে যাই। সিপাহী জনতা ভাই ভাই চাঁদাবাদের বিরুদ্ধে লড়ে যাই। আমরা সিপাহী জনতা যারা আমাদের স্বাধীনতাতন্ত্র প্রহরী, যারা ডিফেন্সের শক্তি, আমরা তাদের সাথে যেরকম জুলাইতে ছিলাম, আগস্টে ছিলাম, আগামীতে এই বিজয় অর্জন হওয়া পর্যন্ত দেশকে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত করা পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকবেন। আপনারা কাজ করতে থাকেন। আমরা এরকম লাখো মানুষ নিয়ে, কোটি মানুষ নিয়ে জায়গায় জায়গায় প্রতিবাদ সমাবেশ করে যখন আপনারা ডাকবেন, আপনাদের পাশে দাঁড়িয়ে আমরা এদেশের স্বাধীনতা যেরকম আমরা সংরক্ষণ করেছি, এদেশকে চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত করতে ইনশাআল্লাহ আমরা বদ্ধপরিকর। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আর একটা পরিষ্কার কথা বলি, এটা হাফিজ হুজুরের মাটি, এটা পাহাড়পুরি হুজুরের মাটি, শায়েখ আব্দুর রহমান ফরিদির মাটি। এই বুজুর্গের মাটিতে আপনারা বেয়াদবি করবেন না। বেয়াদবি করলে অন্য জায়গায় চলে যান, কামরাঙ্গিচরে থাকবেন না। এই কামরাঙ্গিচর হাফিজ হুজুর আবাদ করেছেন, এখানে মানুষের বসবাসের উপযোগী ছিল না। হুজুর আইসা এখানে আবাদ করার কারণে মানুষ এখানে বসবাস করতে পেরেছে। আজকে এই মাটির দাম স্বর্ণের থেকে খাঁটি হয়েছে হাফিজ হুজুরের কারণে। তিনি নাই, তার উত্তর শরীরে আছেন। অতএব মাটির সাথে বেয়াদবি করবেন না। এই মাটির জনগণ হাফিজ হুজুরকে মহব্বত করেন, হাফিজ হুজুরের প্রতিবেশী। অতএব এই বাড়িতে মাটির মানুষকে নির্যাতন করবেন না, উত্তক্ত করবেন না, তাদেরকে বিরক্ত করবেন না, তাদের কোনো নির্যাতন করার চেষ্টা করবেন না। তাহলে হাফিজ হুজুরের বদদোয়া পাবেন, একেবারে আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবেন। এই জন্য যারা এখানে আস্তানা গাড়ছেন, অনুরোধ করি কামরাঙ্গিচর ত্যাগ করে অন্য জায়গায় চলে যান। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করেন, আমাদেরকে রমজান মাসে পবিত্র রক্ষা করার তৌফিক দান করেন, দিনের বেলায় হোটেল ইত্যাদি বন্ধ রাখার তৌফিক দান করেন। আল্লাহর কালাম এই আল্লাহর জমিনে প্রতিষ্ঠা না করা পর্যন্ত এই সন্ত্রাস চাঁদাবাজ দূর হবে না। এই জন্য আগামী নির্বাচনে আমরা বদ্ধপরিকর হই, দৃঢ় প্রত্যয় গ্রহণ করি। আমরা সোনার বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। এখন আমরা এই কোরআনের মাসে একটা কোরআনী বাংলা দেখতে চাই। সমাধান হইল কোরআনী শাসন। কোরআনী শাসন প্রতিষ্ঠা না হলে কোনোভাবেই চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি দূর করা যাবে না। এই জন্য আগামী নির্বাচনে কোরআনের ব্যালটকে, কোরআনের বাক্সকে ক্ষমতায় বসানোর আমরা দৃঢ় চেষ্টা করি। এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে অতি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন আহসানবাগ বাড়িওয়ালাদের পক্ষ থেকে জনাব মাওলানা জাফর সাহেব। দল মত নির্বিশেষে বাড়িওয়ালা, দোকানওয়ালা, ব্যবসায়িক, এলাকার মান্যগণ্য মুসল্লি, আমাদের 6টা মসজিদের আন্ডারে সবাই একাত্রে এরকম প্রোগ্রাম আমরা আর করতে পারি নাই। আলহামদুলিল্লাহ, এখানে প্রশাসনের লোক আছেন, নেতৃবৃন্দ আছেন, সবাইকে ধন্যবাদ দিচ্ছি। এবং যারা
যারা এখানে সকাল থেকে কষ্ট করতেছেন এবং বাড়িওয়ালারা যারা এখানে আছেন এবং ভাড়াটিয়ারা আছেন, সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন আহসানবাগের কৃতি সন্তান, আহসানবাগ জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ কবির হোসেন। আপনারা জানেন 5 তারিখের পর থেকে আমাদের এই শেখ হাসিনা যখন পালিয়ে গেল, তারপর থেকে তার দোসররা এই বাংলাদেশের মাটিতে তারা চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে বাংলাদেশকে অস্থিতিশীল এবং ধ্বংসাত্মক করার চেষ্টা করছে। তার একটাই উদ্দেশ্য, বাংলাদেশের জনগণ এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাদের দেশপ্রেমিক, এই জন্য তারা চায় না আমাদের দেশে কখনো শান্তি বজায় থাকুক। ঠিক তেমনি আমাদের কামরাঙ্গীরচরের মাটি বিএনপির ঘাঁটি, এবং এইখানে আমাদের হাফিজ হুজুর রাজুল ইসলাম উনি শুয়ে আছেন। এবং আমাদের আপনারা জানেন পুরানা ইতিহাস একটু মনে করা যায়, আমাদের ধূমকেতু একটা নাম ছিল, সেটা ছিল আতঙ্ক। সেই ধূমকেতুর আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের সাবেক সভাপতি হাজী মনির হোসেন ভাই কামরাঙ্গীরচরে এই ধূমকেতু দিয়ে কামরাঙ্গীরচরের সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে উনি সবসময় সোচ্চার ছিলেন এবং এই জনগণকে পাশে নিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে কি রুখে দাঁড়াতেন। আমাদের পাশে ছিলেন আমাদের দেলোয়ার ভাই, উনিও এই ধূমকেতুর এই চেয়ারম্যানের সাথে আমাদের একসাথে কাঁধে কাঁধ মিলে এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন। ঠিক এই আহসানবাগ এবং মমিনবাগ জামে মসজিদ এই সন্ত্রাসের আড্ডা কখনো ছিল না। ইদানিং এই সন্ত্রাস, এই ছাত্রলীগ হঠাৎ করে তারা এই এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজি করতেছে। বিশেষ করে আমাদের এখানে জনসমুদ্র, এই সাধারণ জনগণ, বিশেষ করে সিলেট এলাকার লোক, তাদেরকে নিরীহ মানুষকে তাদেরকে রাত্রেবেলা কাজ করে, রাত্রেবেলা তারা চাকু ঢেকিয়ে তাদের থেকে টাকা পয়সা সব ছিনিয়ে নেয়। তারা আমাদের ক্লাবে, আপনারা জানেন আমাদের 2টা ক্লাব আছে, আমাদের জাহাঙ্গীর ভাই এবং আমি মিন্টু শাহ, আমাদের এই মোহাম্মদ আলী এবং আমাদের হারুন ভাই এবং আমাদের চেয়ারম্যান সাহেবের উদ্যোগে আমাদের সাইফুল সাহেব, মানে আমাদের চেয়ারম্যানের ভাতিজা, ওনাদের উদ্যোগে আমরা এর আগেও কঠিনভাবে প্রতিরোধ করছি। আপনারা জানেন গত 1 সপ্তাহ আগে আমাদের চেয়ারম্যান সাহেব এই সন্ত্রাসের বিরুদ্ধে এই আহসানবাগ জামে মসজিদে প্রতিবাদ করে গেছেন। আমি আবারও বলতেছি, একতাই শক্তি, একতাই বল। তাই আমরা কেউ কাউকে চিনি না, আমরা একটা জিনিস চিনি, আমরা সাধারণ জনগণ, আমরা সবসময় সন্ত্রাসের বিরুদ্ধে থাকবো, সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আর সর্বশেষ আমি বক্তব্য বেশি রাখবো না, আমি ছোট্ট একটা কথা বলে শেষ করবো। বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া কোনো ভেদাভেদ নয়। আজকে যেমন এখানে আমাদের বাড়িওয়ালা উপস্থিত, আমাদের বাড়িতে উপস্থিত, ঠিক এইভাবেই সবাই সবার পাশে থাকতে হবে। রক্ত আমাদের লাল, রক্ত যখন দিয়েছি আরো দেব, তবে সন্ত্রাস মুক্ত করে ছাড়বো। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ রাজু ভাই। আজকে সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিরুদ্ধে যে জনসভা হচ্ছে, এই জনসভার মধ্যে আমার মতো একটু বিএনপির ক্ষুদ্র কর্মী 15 বছর বাড়িতে থাকতে পারিনি, আজকে যে উপস্থিত হইতে পারছি, আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া জানাই। এই সমাবেশে উপস্থিত আছেন আমাদের সাবেক সুলতানগঞ্জ ইউনিয়নের সফল চেয়ারম্যান এবং ঢাকা মহানগর দক্ষিণ যুগ্ম আহ্বায়ক মনির চেয়ারম্যান, এবং আরও উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির সহসভাপতি এবং কামরাঙ্গীরচর থানার আহ্বায়ক এবং সাবেক সভাপতি দেলোয়ার মামা, এবং উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, আলেম ওলামা
এবং আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আরও উপস্থিত আছে। বাংলাদেশে আমরা সকল সমস্যা যখন আমাদের চোখে মুখের কোনো পথ থাকে না, আমরা একবারে নিষ্ক্রিয় হয়ে যাই, একজনের দিক তাকায় থাকি, সেটা হলো আমাদের সেনাবাহিনী। সেই সেনাবাহিনী আমাদের এখানে আজকে উপস্থিত আছেন। ঠিক আছে, বক্তব্য আমার দেওয়ার কিছু নাই, বক্তব্য দেবে সিনিয়র লিডার, আমরা তাদের দিক নির্দেশনা করব। কিন্তু দু একটা কথা না বললেই নয়। বৃহস্পতিবারে যখন এই ঘটনা ঘটে তখন মাহবুব দারোগা যখন আসে, আমি সারা রাত তার সাথে ছিলাম। সেইখানে আমাদের মনির চেয়ারম্যান বৃহস্পতিবারে আমাদের আহসানবাগ মসজিদে আসছিল, আয়সা কিছু নাম ঘোষণা করছিল সন্ত্রাসীকে। কিন্তু থানার মধ্যে আমি যখন দেখছি ওই থানার লিস্টে মামলা হয়েছে, ওই লিস্টের নামগুলো নাই। আমি এটার প্রতিবাদ জানাই। কেন তাদের নাম থাকবো না? মনির চেয়ারম্যান নাম ঘোষণা করার পরও তারা কার ছত্রছায়ায় এলাকায় থাকে? যারা ছাত্রলীগ যুবলীগ করছে, এখন বিএনপির সাথে ট্যাগ লাগিয়ে তারা আবার সন্ত্রাস করবে। এটার জন্য 15 বছর আন্দোলন করি নাই, এটার জন্য আমরা সন্ত্রাসের জন্য এত ত্যাগ স্বীকার করি নাই। আমাদের আদম আলী ব্যাপারের ছেলে জনাব মোহাম্মদ আব্দুল সালাম ভাই পাগলা বক্তব্য দিবে এখন। আসলে আজকে আমরা 2 মাস যাবত অনেক কষ্টে আছি। আমাদের চেয়ারম্যান সাহেবও জানেন না, আমাদের বিএনপির ভাই, আমার বড় ভাই, আমার শ্রদ্ধেয়, যার হাত ধরে রাজনীতি শিখেছি, আমার মনির ভাইয়ের হাত ধরে রাজনীতি শিখেছি। আমি দেখেছি আজ থেকে 30 বছর আগে যে ধমকি তৈরি করেছিল, শত শত গুন্ডা, যত বড় বড় গুন্ডা, নাদিম, বাবর, বড় বড় গুন্ডা, হানিফ, তাদেরকে নিষ্পত্তি করে দিয়েছিলেন। এই দেলোয়ার ভাই, এই মনির ভাই আমাদের পাশে সবসময় ছিলেন, এখনো থাকেন, এখনো থাকবেন, এবং আমরা আছি মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। কিন্তু আমার কথা হলো ভাই, আমরা আর কতদিন? কালকেও একটা অ্যাক্সিডেন্ট, আমরা ঘুম থেকে ঘুমায় সবই ঘুমিয়ে আছি। 11টার সময় গোরাজনি সেলুনের ভিতরে ঢুকেছে একটা বড় চাকু নিয়ে যখন ঢুকেছে, একটা ছোট ভাই তারে প্রতিহত করতে গেছে, শাবল দিয়ে বাড়ি মারছে, তাকে চাকু আঘাত করে তার গ্লাস ভেঙে ফেলে দৌড় দিচ্ছে। আমরা এখান থেকে যাওয়ার পরও ওখানের মানুষ অগ্রসর হয় নাই। আমি 10 হাত দূরে ছিলাম, সেটা সিনজিতে উঠে গেছে। আমি পারি নাই, আমার দম ছিল না, আমার লুঙ্গি পরা ছিল। এখান থেকে আচালাঘাটে 4টা মোড়, তারে দৌড়ায় পারি নাই। একের পর এক এইভাবে হতে থাকলে আমরা কিভাবে চলবো? আপনারা দেখেন, এখান থেকে শত দোকান বন্ধ, আজকে বাজার বন্ধ, আজকে রমজান মাস, মানুষ গরিব দুঃখী মানুষ খাবে, কার কেউ ভয় আসছে না বাজারে। তা আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, সেনাবাহিনী বড় ভাই এবং আমাদের পুলিশ বাহিনী এবং আমার সাবেক চেয়ারম্যান শ্রদ্ধেয় বড় ভাই মনির হোসেন এবং শ্রদ্ধেয় বড় ভাই দেলোয়ার ভাইকে আপনারা আমাদের একটু নজর রাখেন। আমি বলবো, ভাই তো 72 ঘন্টার সময় দিছে, আমি 24 ঘন্টার ভিতরে এই সন্তানদেরকে ধরে নিয়ে আসবো ইনশাল্লাহ, যদি আপনারা এমন পাশে থাকেন এবং আমার ভাই সেনাবাহিনীর পাশে রাখেন। আর একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। ভাই, আসলে ওই কলপার থেকে সিলিটি বাজার, নয়া বাজার এবং শেষ প্রান্ত থেকে ওই আমার ছোট ভাই কবির বলে গেছেন, রক্ত যখন দিয়েছি আর একটু রক্ত দিব, কিন্তু ওই কামরঙ্গি জ্বরকে সন্ত্রাসমুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। 24 ঘন্টার ভিতরে আমাদের কাছে আসতে পারবেন এমন ব্যক্তিদেরকে আমাদের অত্র এলাকার জনপ্রতিনিধি বানাবো ইনশাল্লাহ। পিছনের স্বাধীনতার পর থেকে আমরা বঞ্চিত, আমরা অবহেলিত, আমরা বৈষম্যর শিকার। আমাদের কামরাঙ্গীরচর বাইরে থেকে অনেক প্রতিনিধি এসেছে, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, মীর শকত এবং ভুয়া অ্যাডভোকেট কামরুল সহ অনেকে এসেছে। আমরা আর কোনো বহিরাগত কোনো ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাই না। যারা আমাদের সেবা দিতে পারবে, আমাদের নাগরিক সুবিধা দিতে পারবে, আমাদের জানমালের নিরাপত্তা দিতে পারবে, আমাদের পাশে থাকবে, মুহূর্তে আমাদের ডাকে সাড়া দিবে, এমন ব্যক্তিদেরকে আমাদের এলাকা থেকে এমপি নির্বাচন করা হবে। কোনো হায়ার করে, কোনো আমন্ত্রণ জানিয়ে বহিরাগত কাউকে আমন্ত্রণ জানানো হবে না। কথা স্পষ্ট, অন্যথায় এই কামরাঙ্গীরচরের মানুষ আরো বেশি বৈষম্যর শিকার হবে। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন কামরাঙ্গীরচর 57 নং ওয়ার্ডের বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা
আগামী দিনের কমিশনার প্রার্থী জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব। ধন্যবাদ আহসানবাগবাসীকে সর্বপ্রথম যে আজকে একটা বিশেষ উদ্দেশ্যে আপনারা যে একত্রিত হয়েছেন, আপনাদের ইউনিটি দেখে আমি সত্যিই আমি অভিভূত। আপনারা যে অন্যায়ের বিরুদ্ধে এক হয়েছেন, এই প্রতিবাদ সমাবেশে যে সবাই আজকে লোকে লোকারণ্য হয়ে গেছে, এটা আসলে আমি মনে করি ওই সমস্ত সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ীদের তাদের মাজা কমলকে অর্ধেক ভেঙে দিবে আপনাদের এই উপস্থিতির কারণে। আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত রয়েছেন আমাদের এই এলাকায় নিয়োজিত আমাদের বাংলাদেশের গর্ব সেনাবাহিনী কর্মকর্তাবৃন্দ, আমাদের এখানে মেজর সাহেব আছেন আমাদের প্রশাসনের কর্মকর্তা, আমাদের কামরাচৌর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্তের যিনি দায়িত্বে আছেন ওসি তদন্ত আমাদের লুৎফুর রহমান সাহেব, উপস্থিত আপনাদের প্রিয় নেতা কামরাচৌর মানুষের সাথে যাদের সম্পর্ক, আপনাদের জন্য কাজ করতে যিনি বারবার হুমকির সম্মুখীন হয়েছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করতে গিয়ে 60টি গুলি খেয়েছেন, এখন ওনার শরীরে গুলিবিদ্ধ, 60টি গুলিবিদ্ধ, সেই নেতা হাজী মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যান সাহেব। উপস্থিত রয়েছেন আমার দেলোয়ার চাচা, আমাদের হাফিজুর রহমতুল্লাহ আলাই দৌহিত্র নড়িয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক আমাদের মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি সাহেব। আমি প্রথমে আসলে ধন্যবাদ দিতে চাই যারা আয়োজন করেছেন আজকের এই প্রতিবাদ সমাবেশ। দ্বিতীয়ত হচ্ছে যারা উপস্থিত হয়েছেন আপনারা, আসলে আমি সত্যি অভিভূত যে এরকম একটি আয়োজন যে সম্ভব, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে যে মানুষ একত্রিত হয়, এটা আপনারা আজকে আহসানবাগবাসী দেখিয়ে দিয়েছেন। আপনারা জানেন যে এই গত প্রায় 1.5 থেকে 2টি মাস যাবত এই সিলেটি বাজার, আহসানবাগ, মঈনবাগ এলাকায় সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, এটা আমরা জানি। এবং আপনারা প্রতিনিয়ত এটার ভুক্তভোগী হচ্ছেন। এই বিষয়ে আপনাদের চেয়ারম্যান সাহেব পুরোপুরি কনসার্ন। এই ব্যাপারে উনি বিভিন্ন জায়গায় কথা বলেছেন, আমাদের মেজর ইকবাল সাহেবের সাথে কথা হয়েছে, আমাদের ওসি সাহেব সহ বিভিন্ন যারা এই এলাকার সাথে আইন শৃঙ্খলার সাথে নিয়োজিত, বিভিন্ন মসজিদের কমিটি, পঞ্চায়েতের কমিটি সহ এলাকার মুরব্বীদের সাথে অনেকবার বৈঠক হয়েছে। তা আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, সন্ত্রাসীদের কোনো দল নাই, আছে? সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই, তারা দেশ ও জাতির দুশ্মন। আমরা রাজনৈতিকভাবে আমাদের অবস্থান স্পষ্ট করে দিতে চাই, যদি কেউ আমাদের দলেরও কোনো সদস্য, কর্মী বা পছন্দ করে এরকম কেউ হয়, তার জন্য রক্ষা নাই। আমাদের অবস্থান স্পষ্ট, আমরা তাদেরকে কোনো শেল্টার তো দূরের কথা, আমরা নিজের হাতে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দিব। এই বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে চেয়ারম্যান সাহেব আপনাদের মসজিদে দোতলায় আপনাদের সাথে পরামর্শ করেছেন, মিটিং করেছেন। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি কিছু নাম সেখানে ছিল। সোনায়ের পুলা মাসুদ, কি ঠিক না ঠিক না বলেন? এছাড়াও আর কিছু নাম আসছে আপনাদের, গোরাজনী, নাদিম, পিচ্ছি মনির, আওয়াজ নাই কেন পিছনে? এগুলো নাম আছে না সত্য না মিথ্যা? সত্য হলে বলবেন, প্রশাসন নোট করে নিয়ে যাবে। একজন অভিযোগ করছেন যে এই চেয়ারম্যান সাহেব যে নামগুলো বলছে ওখানে কেন থানায় তাদের লিস্টে নাম নাই। এখন আপনারা যদি সমর্থন দেন এই নামগুলোতে, তাহলে অবশ্যই ওনারা নোট করবে এখানে। আমি আবার বলতেছি, যদি আপনারা আওয়াজ ঠিক মতো দেন তাহলে বলবো যে হ্যাঁ তারা জড়িত। পিচ্ছি মনির, মাসুদ, গোরাজনী, নাদিম, ইমন, শাওন, কালু, এই সবগুলো কি আইনের আওতায় আনা দরকার কি দরকার না? এখানে আমাদের গর্বিত সেনাবাহিনী রয়েছেন, ওনারা নোট করতেছেন। আমাদের লুৎফুর রহমান ভাই আছেন সহ নোট করে নিয়ে যাচ্ছেন। এবং আমরা যারা রাজনৈতিক কর্মী রয়েছি, আমাদের অবস্থান স্পষ্ট। সন্ত্রাসীদের, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের কোনো অবস্থান এই সিলেটিবাজি, মঈনবাজার সহ তথা সারা কামরাঙ্গী ছাড়া কোনো তাদের অবস্থান হবে না ইনশাআল্লাহ। যে সমস্ত সন্ত্রাস এবং চাঁদাবাজদের তালিকা দ্বারা দেওয়া হয়েছে, এদের ছত্রছায়ায় এদের পাইটু অনেক এলাকায় ঘোরাফেরা করতেছে। আজকের সমাবেশের তথ্য তাদের কাছে পৌঁছে দেন। জিরো টলারেন্স গ্রহণ করা হয়েছে আহসানবাগ এবং মবিনবাগ থেকে, কাউকে ছাড় দেওয়া হবে না। এই স্পষ্ট কথা। প্রশাসন যদি কোনোভাবে আঘাত করে, প্রশাসন থেকে কোনোভাবে যদি ছাড়া পেয়ে যায়, আমরা প্রয়োজনে আহসানবাগ, মবিনবাগের লক্ষ মানুষ থানা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে, কোনোভাবে ছাড় দেওয়া হবে না। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন আমাদের কামরাঙ্গীর চরের জননেতা
আমাদের অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন। আজকে এই আশরাফাবাদে যে সন্ত্রাস, এই মোমেনবাগে যে সন্ত্রাস, আহসানবাগে যে সন্ত্রাস, এটা পুরা বাংলাদেশে যে সন্ত্রাসের বীজ লুকিয়ে আছে তার একটি অংশ। পরাজিত স্বৈরাচার তার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে সমগ্র বাংলাদেশে। এখানে তাদের অবৈধ টাকা, লক্ষ কোটি টাকা বিনিয়োগ করছে। আজকে সন্ত্রাসীরা সমস্ত বাংলাদেশে ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে। আপনারা জানেন অল্প কিছুদিনের মধ্যেই হয়তো নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হবে। সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্যে আজকে এই প্রশাসন পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে পতিত স্বৈরাচারের অনুসারীরা। তার অংশ হিসাবেই আজকে কামরাঙ্গীরচর তথা এই আশ্রানবাগ মোমেনবাগে সন্ত্রাস বেড়ে গেছে। আমি শুধু কামরাঙ্গীরচরে 1990 সালে যে সন্ত্রাস হয়েছিল তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেব। ওই সন্ত্রাস দমনে যারা অংশগ্রহণ করেছিল তাদের ভিতরে এই আজকের এই মিটিংয়ে দুইজন উপস্থিত আছে, দুইজন, এক হলো মনির, এক হলো আমি দেলোয়ার। তখন পুরা কামরাঙ্গীরচরের অবস্থাটা ছিল এরকম, এই মোমেনবাগ, আহসানবাগ, আশরাফাবাদ সমস্ত এলাকা সাতির মসজিদ থেকে নেওয়া। ওখানে তখন বাড়ি তুলতে হলে চাঁদা দিতে হতো, এমনকি বিয়েতে যেতে হইলেও বরযাত্রীকে টাকা দিয়ে তাদেরকে যেতে হতো। অর্থাৎ সমস্ত কামরাঙ্গীরচর ছিল জিম্মি। তখন আমরা কামরাঙ্গীরচরবাসী, তখন আমরা ছিলাম লালবাগ থানার অন্তর্গত। আমরা সবাই ময় মুরব্বীদেরকে নিয়ে লালবাগ থানায় গেলাম। তখনকার ওসি সাহেব লালবাগে অত্যন্ত ভালো মানুষ ছিলেন, উনি একজন কবি। উনি আমাদের সমস্ত কথা শুনলেন যে আমরা কামরাঙ্গীরচর মানুষ বোমাবাজ, চাঁদাবাজ, তাদের জন্যে আমরা ঘুমাতে পারি না, আমরা ঘর থেকে বেরোতে পারি না। উনি হেসে একটি কথা বলেছিলেন, কারণ তখন আমাদের ব্রিজ ছিল না, কামরাঙ্গীরচর একটা দ্বীপের মতো। উনি বলেছিলেন যে আপনারা একটা ফ্ল্যাগ তুলে ফেলেন যে কামরাঙ্গীরচর অপরাধের রাজ্য। এই কথা শুনে লজ্জায় আমাদের মাথা হেট হয়ে গিয়েছিল। তখন আমরা ওসি সাহেবকে বলেছিলাম যে ওসি সাহেব আমাদেরকে একটা কমিটি করে দেন, সেই কমিটির মাধ্যমে আমরা কামরাঙ্গীরচরে সন্ত্রাস দমন করব। ওসি বলেছিল যে আপনারা পারবেন, কিন্তু আমরা বলেছিলাম আমরা পারবো। তখন সেই ওসি সাহেব আমাদেরকে কমিটি করে দিয়েছিল। উনি শুধু একটি কথা বলেছিল যে হ্যাঁ আপনারা ধরবেন, হাত পা কোনো আস্থা রাখবেন না, সব ভেঙে ফেলবেন, টেলিফোন করবেন, আমরা যাব তুলে নিয়ে আসবো, আইনা ডিটেনশন লাগাই দেব। যেই কথা সেই কাজ। আমরা এসেছি তখন সন্ত্রাস বিরোধী কমিটি করেছিলাম, আমি ছিলাম সেই কমিটির সভাপতি। তখন আমরা তখনই প্রথম ধূমকেতু ক্লাবের মাধ্যমে 15টা হকি স্টিক কিনেছিলাম। আমরা ওদিক থেকে নামতাম, যেখানে যাকে পাইতাম সন্ত্রাসী ওই জায়গাতেই পিটাইতাম, এবং পিটানোর পরে হাত পা ঘুরে প্রশাসনের কাছে দিয়ে দিতাম। এমনিভাবে 15 দিনের ভিতরে সমস্ত কামরাঙ্গীরচর ঠান্ডা হয়ে গেল। কাজে আজকে যেই সন্ত্রাস সৃষ্টি হয়েছে এই সন্ত্রাসকে এইভাবেই করতে হবে, দমন করতে হবে। আমি একটা কথা বলতে চাই, সমস্ত অপরাধের মূল হলো মাদক। এখানে গ্যারেজে মাদক বিক্রি হয়, কিছু কিছু বাড়িতে মাদক বিক্রি হয়। এই কামরাঙ্গীরচর আমার, এই কামরাঙ্গীরচর আপনার। এই কামরাঙ্গীরচরে কোনো মাদক বিক্রেতার আশ্রয় হবে না, এই কামরাঙ্গীরচরে কোনো সন্ত্রাসের আশ্রয় হবে না। যে গ্যারেজে মাদক বিক্রি হবে তার পরের দিন সেই গ্যারেজ বন্ধ করে দেবো আমরা। যে বাড়ির ছেলে সন্ত্রাস করবে সেই বাড়িকে তালা লাগিয়ে দেবো আমরা। ওর বাসস্থান কামরাঙ্গীরচরে হবে না, ওর ভিসা কামরাঙ্গীরচরে থাকবে না, কামরাঙ্গীরচরে কোনো সন্ত্রাস হবে না, কামরাঙ্গীরচরে কোনো মাদক বিক্রিত হবে না। কাজেই আপনারা সজাগ থাকবেন এবং প্রশাসন আমি আশা রাখি আজকের পর থেকে আমাদেরকে সহযোগিতা করবে। কামরাঙ্গীরচরে কিভাবে সন্ত্রাস থাকে, এই মোমেনবাগে আফসানবাগে কিভাবে সন্ত্রাস থাকে আমরা দেখব। আজকে এই মিটিংয়ে আমিও আছি, মনিরও আছে, তারপর দেখবো এই এলাকায় কিভাবে সন্ত্রাস থাকে। দেলোয়ার ভাই, মনির ভাই, তারা দুজন ভাই ভাই রাজপথ ছাড়ি নাই। সংগ্রামে উপস্থিতি
এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন কামরাঙ্গীরচরের সাবেক সফল চেয়ারম্যান, এই মাটির এবং জনগণের জননেতা, বিশিষ্ট সমাজ সেবক, রাজপথের লড়াইকো সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিরুদ্ধে রাজপথে অবস্থান করি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আলহাজ মনির হোসেন চেয়ারম্যান সাহেব এ পর্যায়ে আজকের এই প্রতিবাদ সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন জননেতা জনাব আলহাজ মনির হোসেন চেয়ারম্যান। আমার জীবনে আমি সন্ত্রাসীদের বিরুদ্ধে যেই লড়াই করেছি আর কত সে সন্ত্রাসী আমি নিজে ধরেছি তার কোনো হিসাব কিতাব নেই, এটা আপনারা সবাই সাক্ষী। দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দখলবাজির কারণে এবং গায়েবী মামলার কারণে আমরা এলাকায় থাকতে পারি নাই। তারা এই কামরাঙ্গীরচর না, সারা বাংলাদেশকে একটি সন্ত্রাসের অভয়ারণ্য বানিয়ে গিয়েছে। সেটা রাতারাতি দূর হবে না, কেন তাদের অনেক ডালপালা এখানে রয়েছে। দেখবেন আওয়ামী লীগের নেতাদের ছত্রছায়ায় যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, জমি দখল করত, তারা কিন্তু এই আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে আবার বিএনপির কোনো না কোনো নেতার ছত্রছায়ায় চলে গেছে। এই জন্য তারা সাহস পায় এখনও এই দোকান থেকে চাঁদা নিতে, কারখানা থেকে, ফ্যাক্টরি থেকে, বাড়ি থেকে। আর তা না হলে যেখানে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেখানে সন্ত্রাসীরা কীভাবে থাকতে পারে? কাজে আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জননন্দিত জননেতা জনাব তারেক রহমান সাহেব আমাদের সাথে স্কাইপে মিটিংয়ে তিনি ঘোষণা দিয়েছেন, বিএনপির মধ্যে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি অথবা তাদের আশ্রয় তাদেরকে পাওয়া যাবে যদি সে 40 ফুট মাটির গভীরেও থাকে, সেখান থেকে তাকে তুলে এনে শাস্তি দেওয়া হবে। আমাদের চেয়ারম্যান সাহেব ঘোষণা দিয়েছেন। কাজে আজকে আমি বলতে চাই, এই এলাকায় যারা এই অপকর্ম করছে, সন্ত্রাসী, চাঁদাবাজি, নৈরাজ্য, কিশোর গ্যাং, তাদেরকে আমি সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি আমাদের বিএনপির কোনো কর্মী বা কোনো নেতার আশ্রয়ে কাউকে পাওয়া যায়, সেই নেতাকে বরখাস্ত করা হবে এবং তাকে থানায় দিয়ে দেওয়া হবে। আপনারা জানেন এই 4-5 দিন আগে তারাবি নামাজের পরে সেই আমাদের বুড়িগঙ্গা পাঠাগারের সামনে আমার একদম কাছের আত্মীয় কসাই মিসিনারি, আপনারা সবাই চিনবেন, তার ছেলে সে কিছুদিন যাবত ইয়াবা বিক্রি করতেছে, এই 2-3 মাস যাবত। তা আমরা অনেক চেষ্টা করতেছি, পারতেছি না, লোক লাগিয়ে রাখছি। তারপরে তাকে 250 ইয়াবা সহ আরও অন্যান্য গাঁজা সহ তাকে আমি হাতে নাতে ধরেছি। ধরে আমাদের পুলিশ ফাঁড়ির যে ইনচার্জ এবং ওসি সাহেবকে ফোন দিয়েছি, তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তার আত্মীয় স্বজন সবাই আমার হাতে পায়ে ধরেছে। আমি বলছি, যদি আমার মায়ের পেটের ভাই সেও যদি অপকর্ম করবে, কোনো ক্ষমা তার নাই। কাজেই আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। আমি একজন ব্যক্তি সচেতন হতে হবে, একটা পরিবার সচেতন হতে হবে, একটা সমাজকে সচেতন হতে হবে, এবং আমরা কামরাঙ্গীরচরবাসী প্রত্যেকেই সচেতন হতে হবে। আমাদেরকে সহায়তা করার জন্য সেনাবাহিনীর এখানে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, তারা ইচ্ছা করলে একজন অপরাধীকে ধরে সাজাও দিতে পারে, এবং আমাদের পুলিশের তৎপরতা রয়েছে। আমি বলবো আমাদের লুৎফর ভাইকে, যে আহসানবাগ, মোমিনবাগে আপনারা আপনাদের টহল বাড়িয়ে দেন। আমরা কিন্তু সেই লোক যে 90-এ যে সন্ত্রাস হয়েছিল সারা বাংলাদেশে, আমরা যেই প্রতিরোধ গড়ে তুলেছিলাম, বিবিসি থেকে যেই নিউজ হয়েছিল আমাদের নামে, এবং প্রতিটি পত্রিকায় সম্পাদকীয় কলমে আমাদের নাম এসেছিল যে আমরা জনগণকে নিয়ে সন্ত্রাস প্রতিরোধ করেছি, আমরা সেই লোক। কাজেই আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী থাকতে ওনাদেরকে আমরা সহায়তা করব, ওনারা এই সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করবে ইনশাল্লাহ। আমি আপনাদের সকলের সহযোগিতা চেয়ে, এবং যখন কোনো সন্ত্রাসীকে পাবেন আমাকে ফোন করবেন, আমি 5 মিনিটের মধ্যে হাজির হব ইনশাল্লাহ। এই
মাদক হলো একটা চূড়ান্ত পর্যায়ের অপরাধ। এর আগে আরো একটি বিষয় রয়েছে, মাদকের সূচনা আর ভূমিকা হলো বিভিন্ন ধরনের প্রাথমিক যে মাদক রয়েছে, বিড়ি, সিগারেট, এটাও নিয়ন্ত্রণে আনতে হবে, এটাও রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্যথায় আমার কোলের শিশুরা, আমার শিক্ষার্থীরা, আমার ছোট ছোট বাচ্চারা তারা মাদকাসক্ত হয়ে এই সিগারেটে আক্রান্ত হয়ে ক্রমান্বয়ে তারা মাদকের দিকে চলে যাচ্ছে। রাষ্ট্রীয়ভাবে আইন করে সেনা কর্মকর্তা সহ প্রশাসন রয়েছে, আজকের আহসানবাগ থেকে, মমিনবাগ থেকে এই দাবিও তোলা হবে, সিগারেটকেও রাষ্ট্রীয়ভাবে বন্ধ ঘোষণা করতে হবে। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন তদন্ত অফিসার, আমাদের কামরাঙ্গীরচরের সম্মানিত তদন্ত অফিসার জনাব মোহাম্মদ লুৎফুর রহমান সাহেব। আপনাদের বক্তব্য এতক্ষণ শুনলাম। আমি যশোরে গিয়েছিলাম সাক্ষী দিতে, সেখান থেকে এসেই আপনাদের সমাবেশে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা জানেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আমাদের। এটাও আপনারা জানেন যে আমাদের যে ফোর্স আছে এবং এখানে যে জনসাধারণ আছে, জনসাধারণের তুলনায় খুবই নগণ্য। তারপরেও আমাদের ওসি স্যার, আমরা যারা আছি পুলিশ সদস্য, আমরা যথাসাধ্য চেষ্টা করছি এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। আপনারা জানেন 5ই আগস্টের পরে এলাকার অবস্থা কেমন ছিল আর বর্তমানে কেমন। তারপরেও যে কিছু ঘটছে না এটা আমি বলবো না, প্রতিনিয়ত কিছু না কিছু সংবাদ আমাদের আসছে এবং আমরা কঠোর হস্তে সেটা দমন করার চেষ্টা করছি। আর আমাদের শুধু আমাদের নিজেদের চেষ্টায় না, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সেটা চেষ্টা করছি ভালোভাবে দমন করার জন্য। ইতোমধ্যে কয়েকটা ঘটনা ঘটে গেছে, সেখানে ঘটনা ঘটার পরপরই আমি সে ঘটনাস্থলে এসেছি এবং চেষ্টা করেছি সর্বাত্মক আইনি সহায়তা দেওয়ার জন্য। আপনারা জানেন যে আমাদের দুষ্টের দমন শিষ্টের পালনই হচ্ছে আমাদের মূল কাজ। দুষ্ট যারা আছে তাদেরকে কিভাবে দমন করতে হয় সে পলিসি আমাদের জানা আছে, আমাদের উত্তর ট্রেনিং দেওয়া হচ্ছে, সে ট্রেনিং মোতাবেকও আমরা কাজ করছি। কিন্তু আমাদের 120 জন ফোর্স অফিসার আছে কামরাঙ্গীরচর, আর আপনারা এখানে জনসাধারণ বসবাস করেন 20 লাখের উপরে। যদি 20 লাখের উপরে জনসাধারণ থেকে থাকে সেক্ষেত্রে 120 জন আমার অফিসার ফোর্সের প্রতিজনের 16,666 জনের মতো সামথিং লোক এক একজনের উপরে এসে পড়ে। তাহলে আপনি বোঝেন যে 16,666 জন লোককে একজন সামলানো কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব না। সম্ভব তখনই যখন আপনারা আমাদেরকে যথাযথ সাহায্য সহযোগিতা করবেন। আর আপনারা জানেন আইনে আপনাদের এই ক্ষমতা দেওয়া আছে, হয়তো অনেকে জানেন না, যার কারণে অনেকে পদক্ষেপ নিতে ভয় পান। আমি আপনাদের আজ থেকে বলবো, আমাদের সিআরপিসি অর্থাৎ ফৌজদারি কার্যবিধি অনেকে জানে, সিআরপিসি অনেকে জানে না। ফৌজদারি কার্যবিধি 59 ধারায় বলা আছে যে যদি কোনো ধর্ত অপরাধ কেউ করে তাহলে স্থানীয় জনসাধারণ তাদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করতে পারে। এ ক্ষমতা আপনাকে আইন দিয়েছে। অতএব আপনারা আজ থেকে জেনে রাখবেন, যদি কোথাও এই ধরনের অপরাধ সংগঠিত হয় তাহলে আপনারা নিজেরাই গ্রেপ্তার করবেন এবং তাৎক্ষণিক আমাদের জানাবেন, আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করব। সিআরপিসির 42 ধারায় বলা আছে যে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট যদি জনসাধারণের কাছে সাহায্য চায় তাহলে সাহায্য করতে বাধ্য। এটাও আপনারা জানেন না, অনেকে আমাদের সাহায্য সহযোগিতা করতে চান না, জানি না কেন চান না। যদি আপনারা আমাদের সহযোগিতা না করেন তাহলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করা খুবই কঠিন হয়ে যাবে। অতএব 42 ধারায় যেহেতু বলা আছে যে সাহায্য করতে আপনারা বাধ্য, অতএব সাহায্য করবেন। আর যদি সাহায্য না করেন, এটাও আইনে বলা আছে যে পেনাল কোডের 187 ধারায় যে ব্যক্তি সাহায্য করবে না তার বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়। কিন্তু আমরা চাই যে জনসাধারণ এবং পুলিশ মিলে সবাই আমরা একসাথে কাজ করব, এলাকার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবো, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক মুক্ত করব। আমরা যাতে এটা যথাযথভাবে করতে পারি আপনারা আমাদের সহায়তা করবেন। আমি প্রত্যাশা করি আপনারা যদি আমাদের যথাযথ সহযোগিতা করেন তাহলে দেখবেন এই কামরাঙ্গীরচরে যে নাম শুনে এসেছি আগে তার চেয়ে অনেক ভালো কিছু হবে। আর একটা বিষয় আপনাদের বলি,
একটা গ্রাম্য কথা আছে, আমি যেহেতু গ্রামের ছেলে এই জন্য গ্রাম্য একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে চুন খেয়ে গাল পুড়েছে, দই দেখলে অনেকের ভয় লাগে, কিন্তু আসলে এই জিনিসটা মোটেও ঠিক না। পূর্বে কি পুলিশ ছিল না ছিল এটা আপনারা জানেন, বর্তমানে কোন পুলিশ কি দায়িত্ব পালন করতেছে এটা আপনাদের জানতে হবে। আমার ওসি স্যার আছেন, আমি আছি, আমার এসি স্যার আছেন, আমার ডিসি স্যার আছেন, এমনকি আমার পুলিশ কমিশনার স্যার অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলছেন এবং ব্যবস্থা গ্রহণ করছেন। সর্বাপেক্ষা আমার আইজি স্যারের সবসময় নির্দেশনা আছে সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক রুখে দিতে। অতএব আমরা আমাদের সিনিয়র অথরিটির দায়িত্ব পালন করছি এবং এই দায়িত্ব পালনের জন্য আমাদের এখানে যারা স্থানীয় নেতৃস্থানীয় পর্যায়ের যারা নেতা আছেন, আমাদের মনির ভাই সহযোগিতা করে থাকেন, আমাদের দেলোয়ার ভাই, হাবিবুল্লাহ মিয়াজি ভাই সহযোগিতা করে থাকেন, সর্বাগ্রে আমাদের স্বনামধন্য সুযোগ্য সেনাবাহিনী আছেন, স্যাররা আমাদের সবসময় আমাদের সাথে সমন্বয় করেন এবং আমরা যদি কোনো তথ্য আগে পাই স্যারদের ইনফর্ম করলে স্যাররা দ্রুত আসেন, সেনাবাহিনীর সদস্যরা আসেন, আমাদের সহযোগিতায় চলে আসেন তাদের দায়িত্ব পালন করার জন্য। আবার স্যাররা কোথাও যেতে গেলে আমাদের যখন বলে আমরাও তখন যাই। অতএব আমাদের সবার যদি একই প্রচেষ্টা থেকে থাকে তাহলে দেখবেন এখানে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক কিছুই থাকবে না। এই সমাবেশে আমি আরেকটি কথা বলতে চাই, যেটা আমার এই 6 মাসের অভিজ্ঞতা থেকে বলছি। আমরা যখন কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ধরে নিয়ে যাই, দেখা যায় যে অনেকের বাড়ি এখানে না, তারা এখানের স্থানীয় না, তারা কি করে, তারা ভাড়াটিয়া হিসেবে এখানে বসবাস করে। যখন এই ভাড়াটিয়াদের মালিকের নাম জিজ্ঞেস করি তখন তারা এই নামটা পর্যন্ত বলতে পারে না কার বাড়িতে ভাড়া থাকে। তো আমি এখানে অনুরোধ করব, যারা আপনারা ভাড়া দেন বাড়ি, আপনারা যারা বাড়ির মালিক, আপনারা জানেন যে এখানে ভাড়াটিয়া ফর্ম নামে একটা ফর্ম আছে। আপনি ঘর ভাড়া দেওয়ার পূর্বে এই ফর্মটা সংগ্রহ করে তাদের ডিটেলস ওই ফর্মে উল্লেখ করে আমাদের থানায় জমা দিবেন এবং তারা কি কাজ করে, তাদের সুনির্দিষ্ট পেশা কি, আপনারা এই পেশাটা জেনে তাদেরকে ভাড়া দিলে আমার মনে হয় আইন শৃঙ্খলা মানে উন্নতি হবে। অতএব আপনারা যারা ভাড়াটিয়া আছেন তারা অবশ্যই কাকে ভাড়া দিচ্ছেন, টাকা সবার আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, টাকার জন্য আপনারা ভাড়া দেন, এটা ঠিক আছে, কিন্তু কোন ব্যক্তিটাকে আপনি ভাড়া দিচ্ছেন এই ব্যক্তিটাকে আগে চিনবেন, জানবেন, তারপরে ভাড়া দিবেন। তাহলে দেখবেন এখানে সন্ত্রাসী কমে যাবে, চাঁদাবাজি কমে যাবে, মাদক ব্যবসায়ী কমে যাবে। আমরা দেখি অনেক জায়গায় ছোট ছোট একটা রুমে 3-4 জন বসবাস করে। তো এই 3-4 জনের তাদের পেশাটা কি, এটা আমি যখন জানতে চাই কোনো মালিকের কাছে, সে বলে যে আসলে জানি না, ভাড়া নিতে চাইছে, ভাড়া দিয়ে দিছি। আসলে এটা ঠিক না। যদি আপনি এভাবে আশ্রয় দিতে থাকেন, অনেক মালিক আছে যারা এটা আশ্রয় দিলে শত শত হাজার হাজার মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজি এই কামরাঙ্গীচরে নির্দ্বিধায় বসবাস করবে। এখানে সন্ত্রাসের অভয়ারণ্য সৃষ্টি হবে। অতএব আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনারা যখন ভাড়া দিবেন আপনার ভাড়াটিয়া সম্পর্কে জানবেন, আমাদেরকে অবহিত করবেন। যদি তাদের সমাজ বিরোধী কোনো কাজ দেখেন তাহলে আমাদেরকে অবহিত করবেন, আমরা যথাযথ আইনত ব্যবস্থা গ্রহণ করব। আপনারা জানেন যে আকাশের যত ধারা পুলিশের তত ধারা, আকাশের যত তারা পুলিশের তত ধারা, আপনারা সবাই বলেন। অতএব আপনারা জানেন যে ছোটোখাটো অপরাধের জন্য আমাদের পানিশমেন্টের আওতায় আনার সুবিধা রয়েছে। অতএব এখানে ছোট ছোট কাজ থেকেই কিন্তু বড়ের সৃষ্টি হয়। অতএব প্রথমেই যদি আপনি ছোটকে ধ্বংস করতে পারেন তাহলে বড়কে আপনি অতি সত্বর ধ্বংস করতে পারবেন। ইতোমধ্যে সিলেটি বাজারে যে ঘটনাটা ঘটে গেছে, একটা চাঁদাবাজির ঘটনা, যখন ঘটনাটা ঘটছে তাৎক্ষণিকভাবে আমার টিম নিয়ে চলে এসে আমরা চেষ্টা করেছি চাঁদাবাজদের ধরতে। এখানে শত শত হাজার হাজার লোকজন আছে, কেউ বলতে আপনারা সাহস পান না যে কোন ব্যক্তি এই কাজটা করছে। আমি ডিটেলস তথ্যটাই পাচ্ছিলাম না যে কাকে মারছে, কে মারছে, কেন মারছে। আমার ঘটনাস্থলে উপস্থিত হওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে কোনো একটা ঘটনা ঘটলে কি ঘটনা ঘটছে, কোথায় ঘটছে, কেন ঘটছে, কে ঘটায়, কাকে ঘটিয়েছে, এটা আমার জানা দরকার। আপনাদের এত ভয় যে আপনারা এইটা কেউ তথ্যই দিতে চাচ্ছেন না।
আর একটা সমস্যা হচ্ছে এখানে মালিকদের চেয়ে এখানের স্থানীয় লোকজনের চেয়ে ভাড়াটিয়া বেশি, যার কারণে কেউ কোনো তথ্য দেন না, যার মতো সেই নিজের গা বাঁচায় চলতে চান। ভাই আমি অনুরোধ করব, এই গা বাঁচায় চললে কিন্তু হবে না। আজকে একজনকে হয়তো আঘাত করছে অথবা তার কাছে চাঁদা চেয়েছে, কালকে যে আপনার কাছে চাবে না তা নয়। অতএব সন্ত্রাসী কারো আপন নয়, সন্ত্রাসী সবার দুশ্মন, তাকে রুখে দাঁড়াইতে হবে সবাই একত্রিত হয়ে। যার কারণে এখানে অনেক অলিগলি পথ আছে যেটা আমাদের দ্বারা চেনা খুব অসম্ভব হয়ে দাঁড়ায়, তখন আমরা অনেকের কাছে সাহায্য চাইলে সাহায্য পাই না। আপনারা দয়া করে আমাদের সহযোগিতা করবেন। এখানে মনির ভাই বলেছেন যে এখানে টহল বৃদ্ধি করার জন্য। আপনারা জানেন যে আমাদের থানায় 4টি গাড়ি আছে, আমাদের 4টি গাড়ি চারদিকে অলওয়েজ টহল করে। তারপরে আমাদের কমিশনার মহোদয়, আমাদের ডিসি মহোদয়, এসি মহোদয় আমাদের আরও কয়েকটা মোটর সাইকেল দিয়েছে, যে মোটর সাইকেল নিয়ে আমাদের অফিসার ফোর্স নিয়ে আমরা ডিউটি করে থাকি। আমাদের অনেক কিছুর স্বল্পতা আছে, তা সত্ত্বেও আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য সচেষ্ট। তো পূর্বেই যেটা বলেছি যে এই জনবহুল বিশাল জনবহুল এলাকায় আমাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমাদের পরামর্শ দিবেন, আমরা আপনাদের পরামর্শ নিয়ে কাজ করতে চাই। এবং এই ধরনের সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক যদি থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে সংবাদ দিবেন, তথ্য দিবেন, তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। আপনারা তথ্য দিবেন, আমরা আপনাদের সেবা দিব। পূর্বেই যেটা বলেছি আপনাদের আইনগত অধিকার আছে, আপনারা এই সকল অপরাধীদের পাকড়াও করবেন, ধরবেন, বাকিটা কিছু বললাম না, আর আমাদের হাতে তুলে দিবেন, তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমরা ইতোমধ্যে আমাদের সেনাবাহিনীর সহযোগিতায় 3 জন আসামি ধৃত করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, এবং অন্যান্য যে আসামি আছে এবং যে তালিকা আমাদের দিয়েছেন, আমরা অতি সত্বর যে কোনোভাবে আপনাদের সহযোগিতা নিয়ে এই আসামিদের গ্রেপ্তার করব ইনশাআল্লাহ। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি, আপনাদের সহযোগিতা পেতে পারি। আরো একটি বিষয় স্পষ্ট হওয়া দরকার, যে সমস্ত সন্ত্রাসী, চাঁদাবাজি এবং মাদক ব্যবসায়ীরা তারা অপরাধে দিন দিন তাদের অপরাধে আস্পর্ধা বেড়ে যাচ্ছে। আমরা আরো একটি দাবি জানাই, তাদেরকে গ্রেফতার শাস্তির পাশাপাশি তাদেরকে ওপেন প্রকাশ্য শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় অন্ধকার কারাগারে কি হয়, তাদের সাথে কি আতাত হয় আমরা জানি না। তাদের প্রকাশ্য শাস্তির ব্যবস্থা করতে হবে, এখান থেকে অন্য জনগণ শিক্ষা গ্রহণ করবে। সংগ্রামে উপস্থিতি, আমাদের সমাবেশ একেবারেই শেষ প্রান্তে। এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাংলাদেশ রক্ষার অতন্ত্র সৈনিক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, গত 5 আগস্টে বিপ্লবী ছাত্র জনতার পক্ষে অবস্থান করে স্বৈরাচার জালেমের বিরুদ্ধে অবস্থান নিয়ে মাজলুম জনগণকে, দেশকে রক্ষার জন্য এগিয়ে এসেছেন আমাদের প্রিয় ভাই ক্যাপ্টেন জনাব মোহাম্মদ শাফি সাহেব। এই পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন ক্যাপ্টেন জনাব মোহাম্মদ শাফি সাহেব। প্রথমে পূর্ববর্তী বক্তা যারা বিভিন্ন ব্যাপারে বক্তব্য দিয়েছেন তার 3টা রেশ আমি টানছি। প্রথমে একজন বললেন, এই যে আজকে আপনারা সবাই সচেতন হয়ে আজকে এখানে জমায়েত হয়েছেন, এইটাই সবচেয়ে ফ্যাসিনেটিং এবং এইটাই হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ, যে আপনারা এই সন্ত্রাস এবং চাঁদাবাজের বিরুদ্ধে সবাই, চাঁদাবাজ এবং মাদকের বিরুদ্ধে সবাই একসাথে এক হয়েছেন। এবং এই এক হওয়াটা তখনই সফল হবে আজকে যেভাবে আপনারা এক হয়েছেন, যেটা একটু আগে আমাদের থানার কর্মকর্তা ওসি সাহেব বলছিলেন যে আপনারা যে এভাবে এক হয়েছেন, এভাবে এক হয়ে যে ইনফরমেশন এবং তথ্যগুলো যদি প্রদান করেন এবং সঠিকভাবে আমাদেরকে হচ্ছে আইডেন্টিফাই করে দিতে পারেন যে এরা এই কাজগুলো করছে। উনি যেমন বললেন ওনার 120 জন, একজনের এগেনস্টে 16,000 জন পড়ে। আপনারা বুঝতে পারতেছেন এই জায়গার মানুষ প্রায় 20 লাখ, রেজিস্টার্ড ভোটার হচ্ছে 3 লাখের মতো, আর হচ্ছে আনরেজিস্টার্ড সহ আরও 17 লাখের মতো মানুষ বাস করে। তো এই এত বড় জনসংখ্যার কন্ট্রোলের, আইন শৃঙ্খলার কন্ট্রোলের জন্য যে ফোর্সটা আছে সেটা আসলেই কম।
এখানে হচ্ছে আমরা দেখা যায় কি আজকে সকাল 7টার দিকে ঘুম থেকে উঠছি, এরকম এমনও হয় যে হইতেছে পরের দিন 10টা 11টা 12টা বেজে যায়, আমরা ঘুমাতে যেতে পারি নাই। এই ওসি সাহেবকে ফোন দেওয়া হয়, ওনাকে 4টার সময় ফোন দেওয়া হয়, উনি তখনও ফোন রিসিভ করেন, তার মানে কি উনিও সারা রাত ঘুমান নাই। এইভাবে আপনারা একটা কথা বলছিলেন যে হচ্ছে প্রশাসনের ব্যাপারে হয়তো বা আপনাদের একটু হচ্ছে কোনো একটা কষ্ট থাকতে পারে, যে হয়তো বা প্রশাসন যেভাবে আপনারা চাচ্ছেন, যত দ্রুততার সাথে চাচ্ছেন ধরতে পারছে না, কিন্তু অলরেডি কিন্তু প্রশাসন এই যে জনির ভাই সুমন, এই চাঁদাবাজ গ্রুপের সদস্য সাইফুল, এই 2 দিনের মধ্যে ধরে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। তো এখানে হচ্ছে একটা জিনিস আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতে চাই যে আমরা হচ্ছে বড় বড় 2টা কিশোর গ্যাংয়ের হচ্ছে সদস্য, যেটা হচ্ছে মার্ডার সাব্বির, কুত্তা সুমন, যারা থাকে ঝাউচর এলাকায় ওইদিকে, ওদেরকে খুব সহজেই ধরতে পারছি, কারণ ওই জায়গার জনগণ লোক ওইভাবে সাহায্য করছে আমাদেরকে। আমরা কিন্তু এই জায়গার স্থানীয় না, আমাদেরকে এসে এই জায়গায় সবাইকে খুঁজে চিনে বিভিন্ন গলি, হাজার হাজার গলিতে গিয়ে অপারেশন পরিচালনা করতে হয়। তো আপনারা যদি এই সহযোগিতা না করেন, এটা খুবই আমাদের জন্য খুবই দুষ্কর এবং ডিফিকাল্ট হয়ে যাবে। এবং আর একটা জিনিস যেটা হচ্ছে ওসি সাহেব আপনাদেরকে খুব সুন্দর ধারার মাধ্যমে বলে দিলেন যে জনগণ বিভিন্ন যে ধারাটা বললেন ওই ধারার মাধ্যমে আপনারা গ্রেফতার করে সোপর্দ করতে পারেন, সেটা আপনারা হচ্ছে অবশ্যই করবেন। এবং এখানে একটা জিনিসে আমি একটু আপনাদের স্মরণ করায় দিতে চাই, এই চাঁদাবাজ আপনারা দেখা যাচ্ছে সারা দিন সারা মাস কষ্ট করে অনেক টাকা ইনকাম করেন, কিন্তু এরা কিছু না করে জাস্ট আপনাকে অস্ত্রের ভয় দেখায়, সন্ত্রাসী চাঁদাবাজ এরা হচ্ছে আপনার টাকাটা নিয়ে যাচ্ছে। এতে আপনাদের অসম্ভব ক্ষোভ থাকতে পারে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু হচ্ছে এই যে আইন, প্রশাসনের আইন, এটা হচ্ছে আপনারা নিজের হাতে তুলে নিয়েন না, এটা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্ট। আপনারা ক্ষোভ ঝাড়বেন, কিন্তু হচ্ছে এর এমন না যে সেটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে মৃত্যুর পর্যায়ে চলে যায়। আপনারা ক্ষোভ ঝাড়বেন, কিন্তু পরিশেষে এটা যাতে আইন নিজের হাতে তুলে না দিয়ে প্রশাসনের হাতে হস্তান্তর করেন। প্রশাসন যথাযথ কঠোরভাবে যে ব্যবস্থা নেওয়ার কথা সেই ব্যবস্থায় নিবে, এবং এটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন ইনশাল্লাহ এটা অতি দ্রুততার সাথে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই সেনাবাহিনী এবং পুলিশ যতদিন আছে তার মধ্যে এটা সলভ হবে আশা করা যায়। এখানে আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি কাম্য, আপনারা এই জায়গায় সবার প্রথম স্তরে যেটার প্রতিরোধ করতে পারেন। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এদের বিরুদ্ধে আজকের এই অবস্থান, আমি আশা করব আজকের এই সমাবেশের পরে আহসানবাগ, সিলেটি বাজার সহ কামরাঙ্গীচরের কোনো এলাকায় আর এই ধরনের চাঁদাবাজের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। আমরা আগামী জুম্মায় এবং পরবর্তী জুম্মায় আমরা আবেদন করব কামরাঙ্গীচরের 140টি মসজিদের ইমাম সাহেব এবং খতিব সাহেবদের কাছে, ওনারা যেন চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে কথা বলেন মসজিদের মধ্যে, এবং কামরাঙ্গীচরের প্রতিটি গলি, প্রতিটি এলাকা এবং প্রতিটি মহল্লায় ইনশাআল্লাহ সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আমরা কামরাঙ্গীচর মাদ্রাসা হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসার পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন এই ধরনের চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিয়ে থাকি। আলহামদুলিল্লাহ আপনাদের এই সমাবেশ দেখে আমার মনটা অনেক ভরে গিয়েছে যে আলহামদুলিল্লাহ জনগণের মধ্যে এই চেতনা জাগ্রত হয়েছে। কামরাঙ্গীচরে ইনশাল্লাহ এই সমাবেশের পরে আর কোনো সন্ত্রাসের ঠাঁই হবে না ইনশাল্লাহ। আমরা গুটি কয়েক সন্ত্রাসীর হাতে আজকে জিম্মির মতো হয়ে আছি। আমরা তো মনে করি যদি জনগণ উদ্যোগ নেন তাহলে ইনশাল্লাহ কামরাঙ্গীচরে কোনো একটা সন্ত্রাসের অবস্থান আর থাকতে পারে না। আইন শৃঙ্খলা নিজেদের হাতে নিব না। কিছু উত্তম মাধ্যমের কথা বিভিন্নভাবে বিভিন্ন বক্তা ইশারার মাধ্যমে বলেছেন, ধরতে পারলে কিছু চা নাস্তা অর্থাৎ হালকা পাত্তা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আমরা তুলে দেব। আমরা নিজেদের কাছে কোনো সময় আইন হাতে নিব না। অতএব আপনাদের সকলের কাছে আমার আবেদন থাকবে ইনশাআল্লাহ আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার একটা অঙ্গীকার। আরেকটা বিষয় হলো কামরাঙ্গীচরে অনেক জায়গায় কবর পূজারি বিভিন্ন ধরনের ভণ্ডামি হয়ে থাকে। তৌহিদে জনতা যদি জাগ্রত থাকেন এই ভণ্ডামির মাধ্যমে আপনারা দেখবেন ওই যে কিছু কিছু মাজার এমন আছে যেখান থেকে মাদকের সূচনা শুরু হয়। হ্যাঁ, এই যে বিভিন্ন জায়গার মাজার দেখবেন, এই শাহ আলীর মাজারে যেয়ে দেখবেন এমনভাবে গাঞ্জা খোররা গাঞ্জা খায়,
হ্যাঁ, ওই জিনিসটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মহল্লায় তারা প্রতিষ্ঠিত করতে চায়। আমরা যদি সচেতন থাকি, মসজিদ সমাজ যদি সচেতন থাকে, নাগরিকরা যদি সচেতন থাকেন, ইনশাল্লাহ কামরাঙ্গীচরের মধ্যে কোনো ধরনের মাদক এবং অশ্লীলতা এখানে আর কামরাঙ্গীচরে হবে না ইনশাল্লাহ।